দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। উপজাতিদের এবং বাঙালিদের সবারই এই দেশ স্বাধীন করার মধ্যে অনেক বেশি অবদান রয়েছে। আমরা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার মানুষ। মহান স্বাধীনতা দিবসে ভোর থেকে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনার ও স্মৃতিসৌধে। বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। সবার কণ্ঠে ভেদাভেদ ভুলে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রামের ডিসি পার্কে অস্থায়ী স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। পরে বিউগলে করুণ সুর বেজে উঠে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী, মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আমরা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা একটা দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এবং আমাদের এইটাই হোক আজকের এই স্বাধীনতা দিনের প্রত্যয় যে আমরা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের যে ঋণ রক্তের যে ধারা প্রবাহিত হয়েছে, আমরা সেই রক্তের ধারায় প্রজ্বলিত হয়ে আগামীতে একটা নতুন বাংলাদেশ, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ব। এরপর স্মৃতিস্তম্ভ উন্মুক্ত করে দেয়া হলে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন। ভেদাভেদ ভুলে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে ওনার সরকার সার্বিকভাবে এই প্রজন্মকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। পরাজিত শক্তিরা আবার নতুন করে তারা মাথা গজিয়ে আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতে, আমাদের প্রজন্মকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে স্কাউট ও শিক্ষার্থীরা। ডিসপ্লেগুলো দেখার মাধ্যমে ওই সময়ের কি অবস্থা ছিল, ওই সময় কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এখানে প্যারেডে অংশগ্রহণ করেছি, এখানে প্যারেড করে আমাদের অনেক ভালো লেগেছে। গানের মাধ্যমে বুঝিয়েছে যে বাংলাদেশ এখনো জাগ্রত আছে। উপজাতিদের এবং বাঙালিদের সবারই এই দেশ স্বাধীন করার মধ্যে অনেক বেশি অবদান রয়েছে। আমরা এই ডিসপ্লের মাধ্যমে স্বাধীনতা দিবসের পটভূমিটা তুলে ধরেছি। কক্সবাজারে ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। রাঙ্গামাটিতে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি সহ সর্বস্তরের মানুষ। মারি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। ভোর থেকে বান্দরবানে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। খাগড়াছড়িতেও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে ডিসি পার্ক, জাদুঘর, শিশু পার্ক ও চিড়িয়াখানা সহ সকল পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত ও বিনা টিকেটে প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেখানকার খবরাখবর জেনে নেব, যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, পার্কে মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? কি আয়োজন রয়েছে সেখানে?
শাওন, প্রথমে আপনার মাধ্যমে চট্টগ্রাম এবং সারা দেশের মানুষকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের ডিসি পার্কে আছি। এটা বেশ বড় এবং দৃষ্টিনন্দন একটি পার্ক। এখানে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ঘুরতে এসেছেন। পাশেই আমাদের যে স্মৃতিসৌধ আছে, অস্থায়ী স্মৃতিসৌধ, সেখানেও মানুষজন আসছেন। সকাল থেকেই একেবারে এই চিত্রটা আমরা দেখছি এবং সেখানে মানুষজন এসে প্রথমে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছেন। এখানে ছোট থেকে বড়, বৃদ্ধ, তরুণ সবাই আসছেন। সকলেই নিজেদের মতো করে আজকে বন্ধের দিন সেটা ঘুরে বেড়ানোর চেষ্টা করছেন। এমন হয়েছে দূর দূরান্ত থেকে আমরা কথা বলে দেখেছি, নোয়াখালী, ফরিদপুর এইসব জায়গা থেকেও তারা এসছেন। অনেকে ঘোরার সুবাদে এসেছিলেন, হয়তো সেখান থেকে তারা এই জায়গায় এসছেন, আবার অনেকে এই জায়গায় ঘুরতে আসার উদ্দেশ্য নিয়েই এসেছেন। এবং শুধু এই ডিসি পার্ক নয়, এই ডিসি পার্কের পাশাপাশি যে সকল অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেমন জাদুঘর আছে, এর পাশাপাশি শিশু পার্ক আছে, চিড়িয়াখানা আছে, সেগুলো কিন্তু আমরা দেখছি সকাল থেকেই লোকে লোকারণ্য এবং মানুষজন সেখানে ভিড় করছে। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষজনের মধ্যে যে একটা শ্রদ্ধা, সেটা তারা সকাল থেকেই আমরা দেখছি দেশের প্রতি যে ভালোবাসা সেটি দেখিয়ে সেই সবুজ এবং লালের সংমিশ্রণে যে জামা কাপড় সেটি পরছেন এবং পরে নিজেদের মতো করে তারা এই দিনটাকে উদযাপন করছেন, সময় কাটাচ্ছেন। এই যে ডিসি পার্ক এলাকা আমি যেখানে এসেছি, সেখানে কিন্তু বিভিন্ন রকমের রাইডেরও ব্যবস্থা রাখা হয়েছে। সবকিছু মিলে শিশু, তরুণ, বৃদ্ধ সকলের জন্য একেবারে বলতে গেলে ভ্রমণ পিপাসু যারা আছে দর্শনার্থী, তাদের জন্য একেবারে একটা স্বর্গরাজ্য বলা চলে। এবং সেটা স্বাধীনতা দিবসের শুরু সকাল থেকেই এই জায়গাটা ভিড়। শাওন, অনেক ধন্যবাদ জোবায়েদ আপনাকে। ভয়াবহ আগুনে পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কার ও কোচ। চলন্ত অবস্থায় হঠাৎ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। এভাবেই ভয়াবহ আগুনে পুড়তে থাকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন। আগুনের তীব্রতায় মুহূর্তেই পুড়ে যায় ট্রেনটির পাওয়ার কার ও একটি বগি। ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভোর 6:30টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস। কিন্তু কিছু দূর এগোতেই বাধে বিপত্তি। ভাটিয়ারি বিএম গেট এলাকায় পৌঁছানোর পর পাওয়ার কারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে তা ভয়াবহ রূপ নেয় এবং ছড়িয়ে পড়ে পাশের বগিতে। ধোঁয়ার আগুন দেখে আতঙ্কিত যাত্রীদের অনেকে প্রাণ বাঁচাতে দ্রুত নেমে যান ট্রেন থেকে। এসি বগিতে আসার পর হঠাৎ করে মনে হলো যেন ধোঁয়া আসতেছে। তাড়াতাড়ি দৌড়ায় এসে দেখি যে পুরা পাওয়ার কার ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল, মানে বলার বাইরে। সবাই আতঙ্কিত হয়ে গেছে। এখানে যাত্রীরা অনেক ভয় পাইছিল। ওনারা যে দিক দিয়ে পাচ্ছিল ওদিক দিয়ে ছুটোছুটি করতেছিল। এখন ধরে ধোঁয়া আসতেছিল, তো আর এসি বগি তো প্রপারলি বোঝা যাচ্ছিল না। যে বগিতে আগুন লেগেছে তার পিছনের বগিতে ছিলাম। হঠাৎ করে মানে গন্ধ পেলাম, তো পরে তাড়াতাড়ি করে নেমে গেছি। গিয়ে নেমে দেখেছি অনেক আগুন। প্রথমে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালান। পরে যোগ দেয় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক টিম। তবে আগুনের সূত্রপাত কিভাবে সে সম্পর্কে নিশ্চিত নন কেউ। এই ফৌজদারহাট থেকে আগুনটা লাগছে, বেশি না, অল্প। ওইখান থেকে আমি গেটম্যানের ফোন দিছি, ভাই ট্রেনে আগুন লাগছে। এখান থেকে এখানে এসি বগি ঘুম, যখন আগুন লাগছে এখন আমরা দূরে দূরে করতেছি, সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। পুরো আকাশ ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে, এখানে এরকম আগুন ধরছে যে তাড়াতাড়ি বাইরে আগুন লাগছে। পরে দেখি যে আস্তে আস্তে নিচে থেকে দাদা করে আগুন জ্বলতেছে। বাসায় থেকে আসে দিকে আগুন জ্বলে আস্তে আস্তে, পরে আসে মাটি মুটির পানি পুনি দিয়ে পরে নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয় হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পূর্বাঞ্চল রেলওয়ের গঠিত 4 সদস্যের তদন্ত কমিটিকে 2 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি তদন্ত কমিটি করা হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে? 4 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে, ওরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। আর আমাদের এখন হলো যে যেহেতু আগুন নিভে গেছে, দ্রুত আমরা ট্রেনটা চালাই দিব। কোনো হতাহতের খবর নাই, কারণ দুই পাশে 2টা বগি চলে গেছে। মধ্যের যে বগিটা এটা আসছিল, এটা মানে জনগণের সহায়তা, এখানে সেনাবাহিনীর সহযোগিতায় সবাই এখানে নেমে গেছে। আগুন নেভানোর পর বিকল্প উপায়ে ট্রেনটি ঢাকায় নেওয়া হয়। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
রাঙামাটির কাপ্তাই লেকে অল্পের জন্য বড় নৌ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ২৫ শতাধিক যাত্রী। সকালে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চটি পাকুজ্জাছড়ি এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাকুজ্জাছড়ি মুখে পানির নিচে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বিকট শব্দ হয়। এ সময় লঞ্চের নিচে ফুটো হয়ে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। পরে দুর্ঘটনা এড়াতে লঞ্চটি কাছাকাছি তীরে নিয়ে যাওয়া হয়, তবে কেউ হতাহত হয়নি। কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় একজন। ভোরে বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার রুটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনটি বেপরোয়া গতিতে একই লেনে থাকা 2টি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী শরীফুল ইসলাম ও রাইসুল ইসলাম শিশির ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর মোটরসাইকেলের এক আরোহী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে বাসের চালক। রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে অন্তত 25 জন আহত হয়েছেন। দুপুরে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ঘটনায় নারী পুরুষ সহ কমপক্ষে 25 জন যাত্রী আহত হন। কক্সবাজারে পর্যটকদের সচেতন করার লক্ষ্যে এক র্যালির আয়োজন করা হয়েছে। দুপুরে লাইফ সেভিং সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় লাইফ গার্ডের দিক নির্দেশনা ও বিচ সেফটি মেনে চলার আহ্বান জানান আয়োজকরা। বলেন, অসতর্কতা ও বেপরোয়া মনোভাবের কারণে দিন দিন প্রাণহানির ঘটনা বাড়ছে। তারা 2021 সালে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী পানিতে সুরক্ষা শিক্ষা, সাঁতার এবং জরুরি প্রাথমিক চিকিৎসা স্কুল কারিকুলামে অন্তর্ভুক্ত করার দাবি জানান। নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সংগঠনটির নেতারা বলেন, নির্বাচিত পরিষদ ও 41 ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে দ্রুত মেয়র নির্বাচন দেওয়ার দাবি জানান। সভায় ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নগরের 5 লাইসে জসিমউদ্দিন ফাউন্ডেশন ও ইউনুস আলমাস ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন হয়। এ সময় বক্তারা উন্নত সমাজ গঠনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির তাগিদ দেন। অনুষ্ঠানে সিটি মেয়র, সংসদ সদস্য সহ রাজনীতিবিদ, শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন। আগামী 30 মার্চ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন ও গ্রুপিং। ফতেয়াবাদ আদর্শ স্কুল মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। SM স্পোর্টস ইভেন্টস আয়োজিত এই টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে 26টি দল। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।